দেখেন দুইটা রেজিস্টর আমি খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলছি, নিউট্রাল এবং ফেস। আর রেজিস্টরের মধ্যে নেগেটিভ পজিটিভ নাই, এগুলো যে কোনো প্রকারে লাগিয়ে দিলে হবে। এরপর এখানে যেটা এমওভি দেখতেছেন, আমরা এই এমওভিটা ঠিক এই সিস্টেম এখানে লাগিয়ে দিব। ঠিক এই সিস্টেমে নেগেটিভ আর পজিটিভ দুইটার মধ্যে এই সিস্টেমে লাগবে। এই সিস্টেমে দুইটা আমরা লাগিয়ে দিব। তো ভিউয়ার্স আমি এমওভিটাও লাগিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একদম নরমাল কোয়ালিটির এলইডি লাইট আমরা দীর্ঘদিন যাবত কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, এগুলো হচ্ছে একটি আইসির মাল। এগুলো খুব একদমই নরমাল, যেগুলো এলইডি বাল্বের মধ্যে একদম নরমাল বাল্ব যেগুলো আছে এগুলোর মধ্যে এগুলোকে আমরা ধরতে পারি, কারণ এগুলোর মধ্যে নাই কোনো ড্রাইভার, নাই কোনো ভালো হিটসিং, অথবা নাই কোনো ভালো বডি। এগুলো হচ্ছে বাংলা বডি, এবং এখানে যেগুলো হিটসিং আছে এগুলো হচ্ছে একদম পাতলা। আর এটা হচ্ছে এইচ এক্স এর একটি নরমাল ডিউবি। এটা হচ্ছে 12 ওয়াটের একটি ডিউবি। আমরা এই এলডি লাইট গুলো স্বাভাবিকভাবে গ্রামের যেগুলো দোকান আছে এই দোকান থেকে আমরা কিনি, এই দোকান থেকে আমরা ক্রয় করি, কিন্তু আমরা এই এলইডি বাল্ব গুলো বেশি দিন তেমন ব্যবহার করতে পারি না, কারণ এই এলইডি বাল্বের মধ্যে ড্রাইভার নেই। এই এলইডি বাল্বের মধ্যে ড্রাইভার ইউজ করে না। তো বন্ধুরা, এই বাল্বটি ভালো, এটা হচ্ছে এখনো নতুন বাল্ব। আমরা এটা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারি মতো একটি সিস্টেম তৈরি করব। দেখেন এই বাল্বটি নতুন, কিন্তু এটা আমরা এতটুকুর মধ্যে হোল্ডার লাগালে জ্বলবে, কিন্তু আমরা একটা নতুন সিস্টেম তৈরি করব। সেটা হচ্ছে এই বাল্বটি আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করব। কিন্তু আমরা দীর্ঘদিন যাবত ব্যবহার করব ভালো কথা, এখানে কোনো টাকা খরচ হবে না। আপনার বাসা বাড়িতে ফেলে রাখা জিনিস দিয়ে আপনি এই একটি এলইডি লাইটকে 1 বছর যাবত ব্যবহার করতে পারেন মতো গ্যারান্টি যুক্ত করতে পারেন। ধরতে পারেন আপনি এই নর্মাল এলইডি লাইট 1 বছর ব্যবহার করবেন। যেমন আমরা এখানে ফেলে দেওয়া জিনিস ব্যবহার করবো, এগুলো টাকা দিয়ে কিনতে হবে না। দেখেন এগুলো হচ্ছে আমাদের ফেলে দেওয়া কতগুলো ড্রাইভার, এগুলো এলইডি বাল্বের ড্রাইভার, কিন্তু এগুলো আমরা নষ্ট হয়ে গেছে জন্য ফেলে দিছি। দেখেন একদম পুড়ে গেছে, এবং এখানে পাওয়ার ক্যাপাসিটর এগুলো নষ্ট হয়ে গেছে জন্য এগুলো ফেলে দিছি। কিন্তু এখানে মাঝখানে একটি রেজিস্টর দেয়া আছে। দেখেন এটা হচ্ছে রেজিস্টর, এগুলোকে ফিউজেবল রেজিস্টর বলা হয়। আমরা এই রেজিস্টর গুলো খুলে নিব। এরপরে এখানে দেখা যাচ্ছে একটা এমওবি, এই এমওবি গুলো আমরা ব্যবহার করব। এমওবি এবং ফিউজেবল রেজিস্টর এগুলো ব্যবহার করা হয় ভালো কোয়ালিটির এলইডি লাইটের মধ্যে। এলইডি লাইট অথবা এনার্জি লাইট, এইচডিসি লাইট যেটা বলেন না কেন, ভালো কোম্পানির যদি কোনো এলইডি বাল্ব আপনি ক্রয় করেন, তাহলে ওই ভালো কোম্পানির এলইডি বাল্বের ড্রাইভারের মধ্যে এমওবি রেজিস্টর এগুলো লাগানো থাকে। তো আমরা এগুলো যেহেতু নষ্ট ফেলে দিছি, এখানে এমওবি ভালো থাকলে কি হবে, বাকি কম্পোনেন্ট খারাপ। এখানে রেজিস্টর ভালো থাকলে কি হবে, বাকি কম্পোনেন্ট খারাপ, এই জন্য এগুলো ফেলে দিছি। এখান থেকে আমরা রেজিস্টর এবং এমওবি নিয়ে এই নর্মাল এলইডি লাইটকে গ্যারান্টি যুক্ত এলইডি বাল্বে পরিণত করব। তো এই নর্মাল এলইডি বাল্বকে গ্যারান্টি যুক্ত এলইডি বাল্বে পরিণত করার জন্য আমাদের এই এলইডি বাল্বটি খুলে ফেলতে হবে। আমাদের খুলে পার্ট টু পার্ট সুন্দর সিস্টেমে কাজটি সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, আমরা এলইডি বাল্বটি গ্যারান্টি যুক্ত করার জন্য আমাদের মূল প্রসেস যেটা করা দরকার সেটা করা শুরু করতেছি। আমরা এখানে যেগুলো পিন দিয়ে আছে এই পিনগুলো খুলে ফেলবো। এই পিনগুলো খুলে আমরা এখানে যেটা হিট সিং দিয়ে আছে এই হিট সিংটা বের করে ফেলবো।
হিটসিং বের করে ফেলছি। হিটসিং এর সাথে আমাদের যেটা ডিওবি প্যানেল আছে, এই ডিওবি প্যানেলটাও চলে আসছে। দেখেন আমাদের এখানে ডিওবি প্যানেলটাও চলে আসছে। এখন আমরা এখান থেকে দুইটা রেজিস্টার এগুলো খুলে ফেলবো, অর্থাৎ এখান থেকে কেটে ফেললেও চলবে। আমরা দুইটা রেজিস্টার এখান থেকে খুলে নিব অথবা কেটে নিব। দেখেন এই দুটোর কাজ এখন শেষ, এগুলো আমরা রেখে দিব এক পাশে। এরপরে এখান থেকে যেটা এমওভি দেখা যাচ্ছে, এই এমওভিটা আমরা নিব। এই এমওভিটা আমরা নিয়ে ফেলবো। এমওভিটা নিয়ে আমরা যেটা মাস্টার মাইন্ড আইডিয়া তৈরি করতে সেটা করব। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি ভিডিও মাঝখান থেকে কেটে ফেলি না। যেরকম ভিডিও করতেছি ঠিক সেরকমই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে মাঝখানে যদি আপনি স্কিপ করেন অথবা আমি যদি কেটে ফেলি তাহলে আপনি বুঝতে পারবেন না। এজন্য আমি পুরো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। তো ভিউয়ার্স, একটু কষ্ট হচ্ছে, আয়রনের সমস্যা হচ্ছে, এজন্য একটু সোল্ডারিং করলে মনে হয় বের হয়ে আসবে। দেখেন এমওভিটা চলে আসছে, বের হয়ে আসছে। এমওভি দুইটা লেগ আছে দেখেন। এরপর আমাদের এখানে যেই রেজিস্টার নিছি, এই রেজিস্টার গুলো একটু কভারটা খুলে নিব। সো ভিউয়ার্স, আমার দুইটা রেজিস্টারের কভার খোলা শেষ। এখন আমি এই দুইটা রেজিস্টার এখানে নিউট্রাল এবং ফেজ দুইটা কানেকশনের মধ্যে সোল্ডারিং আয়রন দিয়ে লাগিয়ে নিব। সোল্ডারিং আয়রন দিয়ে লাগিয়ে নেওয়ার পরে আমরা এমওভিটা ইনস্টল করে দিব এখানে। দেখেন খুব সুন্দরভাবে আমি লাগিয়ে ফেলতেছি এবং আপনাদেরকে আমি লাগানোর শেষে একটু আরো ভালো করে দেখাবো। আমি আপাতত লাগিয়ে ফেলি, আপনারা একটু লক্ষ্য করুন আসলে আমি কাজটা কি সিস্টেমে করতেছি। আপনারা যদি ভিডিও দেখার সময় না বুঝেন তাহলে পরবর্তীতে কাজ করার সময় ঝামেলায় পড়বেন। দেখেন দুইটা রেজিস্টার আমি খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলছি, নিউট্রাল এবং ফেজ। আর রেজিস্টারের মধ্যে নেগেটিভ পজিটিভ নাই, এগুলো যে কোনো প্রকারে লাগিয়ে দিলে হবে। এরপর এখানে যেটা এমওভি দেখতেছেন, আমরা এই এমওভিটা ঠিক এই সিস্টেম এখানে লাগিয়ে দিব। ঠিক এই সিস্টেমে নেগেটিভ আর পজিটিভ দুইটার মধ্যে এই সিস্টেমে লাগবে। এই সিস্টেমে দুইটা আমরা লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এমওভিটাও লাগিয়ে দিচ্ছি। দেখেন আমার এমওভিটা খুব সুন্দরভাবে লেগে গেছে। তাহলে এখন আমরা কানেকশন দিব যে এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে নেগেটিভ আর পজিটিভ কানেকশন দেব। এটা এখানে একটা, এখানে একটা। এখানেও কোনো নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করতে হবে না, যে কোনো একটা তার এক একটার মধ্যে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এই নর্মাল তারগুলো ব্যবহার করতেছি না, আমি একটু ভালো মানের তার ব্যবহার করতেছি। এখন আমরা এখানে এই তারটি ব্যবহার করব।
এই তারটি মাঝখানে কেটে 2 টুকরো করে ফেলবো এবং এখানে লাল কালো চিহ্ন করার দরকার নেই, যে কোনো একটা তার যে কোনো এক পাশে লাগাই দিলে হয়ে যাবে। এজন্য আমি লাল তারকে বিচ্ছিন্ন করে 2টা করে ফেলছি। আমরা লাল তারকে বিচ্ছিন্ন করে 2টা করে ফেলছি। আমরা এই তারটা এখানে লাগিয়ে দিব। তবে তারগুলো একটু সোল্ডারিং করে নিতে হবে, কারণ আমাদের রেজিস্টারের মধ্যে তারগুলো সোল্ডারিং অবস্থা লাগাতে হবে এজন্য। আর আগে থেকে যদি একটু সোল্ডারিং করে রাখেন তাহলে কাজ করার সময় সহজে কাজটা হয়ে যাবে। এটা আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি, আগে থেকে একটু রজন এবং লিড লাগিয়ে রাখলে তাহলে যখন আপনি তার লাগাবেন তখন সাথে সাথে লেগে যাবে, দ্বিতীয়বার ট্রাই করতে হবে না। তবে আমি 2টা তার খুব সুন্দর মতো লাগিয়ে দিচ্ছি। দেখেন আমি কোন সিস্টেমে তারগুলো লাগালাম, এগুলো এদিক থেকে বের করে দিব, কারণ আমাদের এই তারগুলো একদম হোল্ডারের পিনের সাথে সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ যেটা ক্যাপ থাকবে ওই ক্যাপের পিনের মধ্যে সংযুক্ত হয়ে যাবে। তবে তারগুলো একটু মোড়া নিয়ে এগুলো একটু সোল্ডারিং করে ফেললে ভালো হয়, কারণ শুধু তার যদি আপনি পিন লাগান তাহলে পিনগুলো একটু লুজ হবে, এজন্য এগুলো একটু করে আমরা সোল্ডারিং করে ফেলবো হালকা করে, বেশি বেশি দিব না সোল্ডারিং, একদম পাতলা করে আমরা একটু সোল্ডারিং করে ফেলবো। যেমন আমি করছি আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এতটুকু সোল্ডারিং করে ফেলবেন। তো এখন আমরা তারগুলো হোল্ডারের যেটা পিন আছে এই পিনের সাথে আমরা সংযুক্ত করে দিব। একটু কষ্ট হবে, দেখে শুনে লাগাতে হবে। এবং আপনারা এরকমও করতে পারেন, মানে আগে হোল্ডারের পিনের সাথে লাগিয়ে ফেলে এরপরে এখানে লাগাতে পারেন, সামনে যেটা ডিওবি আছে ডিওবিতে লাগাতে পারেন। আপনার যেরকম সুবিধা হয় আপনি ঠিক সেরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এখানে যে পিন আছে এই পিনগুলো লাগিয়ে দিব এবং তারগুলো একটু লম্বা থাকুক, সমস্যা নেই। এবং এখানে নতুনের মধ্যে যে তারগুলো দিয়েছিল একদম সংকীর্ণ, এখন হালকা লম্বা থাকলে সমস্যা হবে না, আমরা সেটা ভাঁজ করে ভিতরে বসে যাবে একদম। এখন আমরা গ্লাসটা লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার কাঙ্ক্ষিত গ্যারান্টিযুক্ত বাল্ব তৈরি করা শেষ। এখন আমরা হোল্ডার লাগিয়ে দেখব, দেখি কানেকশনটা সম্পূর্ণ হয়েছে কিনা। ভিউয়ার্স দেখেন কানেকশনটি সম্পন্ন হয়েছে। আগে যদি আমরা এই বাল্বটি 1 মাস ব্যবহার করতে পারতাম তাহলে আমরা এই কাজটা করার পর এই বাল্বটি 6 মাস ব্যবহার করতে পারবো। আগে যদি 2 মাস ব্যবহার করতে পারতাম তাহলে আমরা এই বাল্বটি 1 বছর ব্যবহার করতে পারবো, কারণ এখানে উন্নত মানের রেজিস্টর এবং এমওভি লাগানো হয়েছে, অতিরিক্ত ভোল্টেজকে নিয়ন্ত্রণ করবে, যার ফলে এলইডি কেটে যাবে না। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।